নমস্কার। দৈনিক সংবাদ অনলাইনে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রামনবমী। আর এই রামনবমী নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে বঙ্গের বুকে, সেটাকে ধিক্কার জানানোর ভাষা আমাদের মুখে নেই। কারণ এর আগেও রামনবমী হয়েছে, কিন্তু রামনবমী নিয়ে এই পাগলামি, এই রাজনীতি কেন, কি কারণে? কারণ রাজনীতিবিদরা রাজনীতি করবেন। আজকে এই রামনবমী নিয়ে নানা বিতর্ক, নানা রাজনীতি। কেউ বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কেউ বা বলছেন হিন্দু মুসলিম ভাই ভাই। কিন্তু রাজনীতিবিদরা এইখানে বঙ্গে রাজনীতি 26-এ নির্বাচনের কথা মাথায় রেখে তারা যে রাজনীতিটা করছেন বিজেপি এবং তৃণমূল, সেটা কিন্তু লজ্জার বিষয়। একটা রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মুসলিমদের মাথায় করে রেখেছেন ভোটের কথা মাথায় রেখে। আর একটা রাজনৈতিক দল, তারা বলছেন হিন্দুকে শোষণ করে মুসলিমদের মাথায় তুলে তারা রাজনীতি করছে। কিন্তু বঙ্গের রাজনীতিতে যেটা সাধারণ মানুষ, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কি ভাবছেন? তারা কি এই রাজনৈতিক নেতাদের বক্তব্যের সঙ্গে সহমত? তারা কি মনে করেন যে তারা ওই যে রাজনৈতিকবিদরা মুসলিম হিন্দু করছেন তাদের কথা মতন ভোট বক্সে গিয়ে তাদের ব্যালটে তাদের পক্ষে রায় দেবেন? আমার পাশে আছেন এক মুসলিম ভাই, আইজল মন্ডল, তিনি মুসলিম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা শিব মন্দির, এই শিব মন্দিরটা দীর্ঘদিনের শিব মন্দির, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই শিব মন্দিরটা রক্ষণাবেক্ষণ করেন মুসলিম ভাইরা। তাহলে রাজনৈতিকবিদরা এই হিন্দু মুসলিমদের সামনে রেখে যে রাজনীতিটা করতে চাইছেন, সেটা বঙ্গ রাজনীতিতে সাধারণ মানুষরা মেনে নিতে পারছেন না। আচ্ছা আইজল ভাই, আপনি তো একজন মুসলিম। তো এই যে আপনি এই যে হিন্দু মুসলিমকে ঘিরে 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেভাবে করছে, আপনারা কি সেই রাজনৈতিক নেতাদের কথাতে নির্ভর করে কি ব্যালট বক্সে গিয়ে তাদের পক্ষে ভোট দেবেন? না না না, আমরা সাধারণ, আমরা ভারতীয় সে বাস করি। আমাদের হিন্দু মুসলিম সবাই সমান, মসজিদ মন্দির সবই আমরা দেখি সমান চোখে। আমরা এই সমস্ত যে মানুষের যে ভোটের জন্য যে কে কোথায় ভোট দেবে, তার নিজের ভোট, নিজের যে অধিকার, সে নিজে অধিকার প্রয়োগ করবে। কিন্তু এই ধর্ম নিয়ে আমরা এর বিরোধী করি। এই ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে হিন্দু মুসলিম তা কেন হবে? এ সমস্তর মধ্যে দিয়ে তারপরে আমাদের যে ভারতবর্ষে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়েছিল, লন্ডনে গিয়ে যেখানে যে দেখাচ্ছে, যে আমরা টিভিতে দেখেছি বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু এটা আমাদের ভেতরে থাকলেই হতো, আমাদের ভারতবর্ষের ভেতরে, আমাদের পশ্চিমবাংলার ভিতরে এগুলো না করলেই ভালো হতো। আমরা মুসলমানরা এখানে আছি, সবাই তো সমান, আমাদের জ্ঞান হয়ে পর্যন্ত দেখছি ভালো শান্তিভাবে থাকি। আর আজকে কোথায় রামনবমী, হনুমান জয়ন্তী, এই সমস্ত করে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, আমরা এগুলো চাই না। আমরা শান্তিভাবে থাকতে চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই যে শিব মন্দিরটা যে তুমি এই পোছাপুছি করছো, ঠাকুরের কাজে করছো, তাতে তোমার মনের মধ্যে কি কোনো দ্বিধা আছে? কারণ তুমি তো মুসলিম, তুমি এই শিব মন্দিরটাতে করছো, তুমি কি এই দীর্ঘদিন তো করছো বোধহয়, তুমি তো তাই বলেছো। তাতে কি তোমার কোনো অসুবিধা হয়? মানে কোনো অসুবিধা নেই। আমার হচ্ছে আমি হিন্দু মুসলিম সব মানি, তবে এর মধ্যে দ্বন্দ্ব বাজনা পছন্দ করি না, বুঝলেন? আপনি আসুন। মুসলিম ওই ভাই ভাই ছিল, সারা জীবন থাকবে, তবে আমরা মন্দিরটা সারা জীবন রক্ষা করছি, করে যাবে, এটা আমার শেষ কথা। এই যে আপনি, আপনার নাম কি? আবু তাহের মন্ডল। আচ্ছা, আপনি তো মুসলিম। হ্যাঁ। তো এই যে মন্দিরে দেখাশোনা করছেন, মন্দিরে রক্ষণাবেক্ষণ করছেন, এই নিয়ে আপনার সমাজে কোনো প্রশ্ন ওঠে না? না। আপনি এই মন্দিরের প্রসাদ খান? হ্যাঁ। তো আপনি কি জানছেন যে রাজনীতিবিদরা এই হিন্দু মুসলিমদের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি করছে, আপনি কি রাজনীতিবিদদের কথায় ভোট দিতে যান? না, আমাদের কি বলছেন, জোরে বলুন। না, ওদের কথা মতন ভোট দেব না, আমাদের মতন আমরা বুঝে ভোট দেব। আপনারা নিজেরাই শুনলেন, আপনাদের এই আমার যে মুসলিম ভাইরা যে কথাগুলো বলছেন, অর্থাৎ রাজনীতিবিদরা রাজনীতিবিদের লড়াই করবে, কিন্তু
যারা জনগণ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তাদের নিজস্ব মতামত, গণতন্ত্র তাদের সেই অধিকারটা দিয়েছে, সেই গণতন্ত্রকে মেনে তারা কিন্তু তাদের নিজস্ব ভোটটা ব্যালট বক্সে প্রতিফলন করবে। কোন রাজনীতিবিদ কোন মুসলিমকে নিয়ে রাজনীতি করছে আর কোন রাজনৈতিক দল হিন্দুদের নিয়ে রাজনীতি করছে, সেইটাকে নিয়ে তারা কিন্তু এই বিভেদের মধ্যে যেতে চায় না। আর বিভেদের মধ্যে যেতে চায় না তারা বলল, রাজনীতিবিদরা কিন্তু এই হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করেই চলেছে, করতেই থাকবে। তাই জনগণের উদ্দেশ্যে আমাদের আহ্বান, আপনারা কিন্তু রাজনীতিবিদদের কথায় আগ্রহী হয়ে, উত্তেজিত হয়ে এমন কিছু ঘটনা ঘটাবেন না যেটা বাংলার পক্ষে লজ্জা হবে। কারণ বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টি কিন্তু বিশ্বখ্যাত। সারা বিশ্বে বাংলার মানুষকে, বাংলার মানুষের সৃষ্টিকে সম্মান করে, সেই সম্মানটা রক্ষা করবেন। নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনে আবার আসবেন।